রেগুলেশন অফ রেসপিরেশন, এটাকে মেনলি দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে নার্ভাস রেগুলেশন, একটা হচ্ছে কেমিক্যাল রেগুলেশন। নার্ভাস রেগুলেশনের মধ্যে আরআরসি আর বাইপিসি। আরআরসি মানে রেসপিরেটরি রিদম সেন্টার, মেনলি মেডুলাতে থাকে হাইনব্রেনে, যে মেনলি কী করে রেসপিরেশনের রেগুলেশনের কন্ট্রোল রাখে। আর পিসি হচ্ছে নিউমোটক্সিক সেন্টার, মেনলি পন্সে হাইনব্রেনে, ক্যান মডারেট দ্য ফাংশন অফ আরআরসি বাই সিগন্যালিং ইট। মেনলি পন্সে যখন সিগন্যাল আসে তখন ও ওই সিগন্যালটাকে আরআরসিতে পাঠায়, পাঠানোর পর আরআরসি যা করার আগে করে নেয়। তো নিউমোটক্সিক সেন্টার মেনলি কী করে, ইনহেলেশনের ডিউরেশন কমায়, যার কারণে ব্রিথিং রেট ফাস্ট হয়। সো সেকেন্ড আসে হচ্ছে কেমিক্যাল রেগুলেশন বাই সেন্ট্রাল কেমোরিসেপ্টর অ্যান্ড বাই দ্য পেরিফেরাল কেমোরিসেপ্টর। কেমোরিসেপ্টর মানে সেই জিনিসগুলো যেখানে কেমিক্যালের কনসেন্ট্রেশনটাকে যাচাই করা হয়, বাস এটাই, আর কিছু না। তো কেমিক্যাল রেগুলেশনকে মেনলি আরও দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সেন্ট্রাল কেমোরিসেপ্টরস, একটা হচ্ছে পেরিফেরাল কেমোরিসেপ্টরস। ঠিক আছে, সেন্ট্রাল কেমোরিসেপ্টরস মেনলি হচ্ছে মেডুলার নিচের অংশে থাকে। দ্য কেমোরিসেপ্টর লোকেটেড অ্যাডজেসেন্ট টু দ্য, মানে মেডুলার সাথে সাথে আরআরসির সাথে সাথে থাকে, যেখানে ও হচ্ছে CO2 আর H+ আয়নের কনসেন্ট্রেশনটাকে যাচাই করে। এটা মেনলি ব্লাডের জন্য হয় না, এটা হচ্ছে সেরেব্রাল ফ্লুইডের জন্য হয়, যেখানে CO2 বা H+ আয়ন বাড়লে ব্রিথিং রেটটাকে বাড়া যায়। আর পেরিফেরাল কেমোরিসেপ্টরস মেনলি ওটাও দুটো ভাগে, এওটিক আর সেন্ট্রাল বডিজ। এওটিক হচ্ছে আর্টারিসের মধ্যে থাকে, সেন্ট্রাল বডি মানে না ক্যারোটিড বডিজ, ওটা হচ্ছে হার্টের মেনলি ব্রাঞ্চ, আউটার সাপ্লাই টু দ্য হার্টের না ব্রেনের। সো এখানে এরা দুজনই কী হয় বলতো, কোনো জিনিসের কনসেন্ট্রেশন যদি বাড়ে ডাইরেক্ট সিগন্যাল পাঠায় আরআরসিকে, তারপরে আরআরসি যা করার করে ব্রিথিং রেট ইনক্রিজ করে বা ডিক্রিজ করে। সো বেসিক্যালি মেন হচ্ছে আরআরসি, যে কিনা ব্রিথিং রেট মানে ব্রিথিং রেগুলেশন করে। বাকি তিনটা জিনিস হচ্ছে জাস্ট খালি ফিল্টারের মতন কাজ করে, ফিল্টার না সিগন্যালের মতন কাজ করে, সিগন্যালও না, কী হতে পারে, এটা রিসেপ্টারের মতন কাজ করে, মানে সেন্সিটিভিটি কাজ করে, কোথায় কী বাড়ছে কোথায় কী কমছে, যদি বাড়ে থাকে যদি কমে থাকে সিগন্যাল পাঠায় আরআরসিকে, আর সেই হিসাবে আরআরসি অ্যাডজাস্ট করে। তো বেসিক্যালি রেগুলেশন অফ রেসপিরেশনকে দুটো ভাগ করা হচ্ছে, নার্ভাস রেগুলেশন, কেমিক্যাল রেগুলেশন হচ্ছে নার্ভাস আরআরসি, পেরিফেরাল কেমোরিসেপ্টর, যেটা সেন্সিটিভ এরিয়া, যেখানে হচ্ছে কোনো জিনিসের কনসেন্ট্রেশনের চেঞ্জ বা বেশি বা কমের সেন্স করে নেয়, বাস ওটাই, আর কিছু না। কেমিক্যাল রেগুলেশন মেনলি দুটা, একটা হচ্ছে মেডুলার অ্যাডজেসেন্টে থাকে, আর একটা আমাদের থাকবে হচ্ছে এওটিক বডিসে, আর ওটাতে আরেকটা হচ্ছে ক্যারোটিড বডিসে, যেটা কিনা ব্রেনে যায়। এই দুটো আমাদের থাকে। ইনক্রিজিং কন্টিনিউয়াস CO2 sent to the signal to the RRC, ব্রিথিং রেট বাড়াতে। আর ব্রিথিং রেগুলেশনে যদি কথা যদি বলি, ওখানে অক্সিজেনের কোনো কাজ কাম থাকে না, যা থাকে মেনলি CO2 আর H+ আয়ন থাকে। ডাউট না, এখানে এই ডায়াগ্রামটা যদি দেখি পয়েন্টস উপরে থাকে মেনলি, ওই তো
সেন্সিটিভ এরিয়া বলস, ও বুঝে যায় কী বেশি হচ্ছে কী কম হচ্ছে। তারপরে পাঠায় মিডলতে আরওসি আছে, তারপরে আরওসি নিউরনসগুলো চলে যায় সিগন্যাল পাঠাতে ডায়াগ্রামে বা যেখানে পাঠাতে হবে।